এই যে সব জায়গাগুলোই আসছি, ঢুকছি আস্তে আস্তে শান্তিনিকেতনের সেই ভাইবটা আসছে, পুরনো সেই আসার স্মৃতিগুলোও আসছে। বাকিটা পরের ব্লগেই না হয় দেখো, অনেকটাই বড় ব্লগ হয়ে গেছে। তো ভাই আমরা 50 টাকায় মটন ভাত খেলাম। তো 50 টাকায় মটন ভাত? হ্যাঁ হ্যাঁ, 50 টাকায় আমরা মটন। 50 টাকায় মটন ভাত খেলাম। ওয়াও, জায়গাটা খুবই ভালো লাগছে দেখে। এই যে এইখানে বাইক, এই যে এইখানে দাঁড়িয়ে কি লোকাচ্ছ? কিছু নয়, মা দেখে কিন্তু। খিস্তি কাকিমা, ছেলে ঠিকঠাক নেই, সঙ্গদোষ একদম বলবে না, আমি ভালো ছেলে। এই যে এইটা তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না। একজনের ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয় মন। শান্তিনিকেতন চলে এলাম। মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয়, আবার সেই ছবিখানা নষ্ট করে কোন জনা কোন জনা। তোমার ঘরে বসত করে কয়জন না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না। এই যে এই হয়েছে আমাদের মার্কেটিং। এই যে শেখর এত মার্কেটিং করেছে, একটা হেলমেটও কিনে নিয়েছে। 3 ভাইয়ের জন্য, এই সরি 3 ভাইয়ের 3 মায়ের জন্য শাড়ি। ঠিক আছে, 3 ভাইয়ের শাড়ি বলতে যাচ্ছিল, কি আমার ছেলে। উপরে বসে থাকবো। আমার জন্য চাদর। এত শপিং করে ফেলেছি, এবার ব্যাগ লাগবে। শপিং করতে করতে ব্যাগের কথাই ভুলে গেছি। এই একটা ব্যাগে কত করে ব্যাগ গো? যাওয়া সম্ভব না। ব্যাগ কেনার পর্ব চলছে। এই যে শেখর হাতি কিনেছে। ও তীর্থঙ্করের ব্যাগটা দেখাই। ব্যাগ কিনতে গিয়ে এইগুলোও কিনে নিল। আর এখানে দাঁড়ানো যাবে না, সোজা বেরোনো। এখন এই জায়গাটা অনেকটাই কমার্শিয়ালাইজ হয়ে গেছে। আমি আগেরবার যখন এসেছিলাম মোটামুটি 2015-16 সেই সময়টা জায়গাটা অনেকটাই আলাদা ছিল, লোকজন আলাদা ছিল। লোকজন তো অবশ্যই আলাদা থাকবে, এতদিন পরে অবশ্যই তাদের আশা করা যায় না। কিন্তু সেই টাইমে এসে শান্তিনিকেতনকে যা দেখেছিলাম আর এখন যা দেখছি অনেকটাই পাল্টে গেছে। এই হচ্ছে রাস্তা, এইটা দিয়ে যাচ্ছি। জানি না রাস্তাটা আদেও বেরোয় কিনা কোথাও। এই যে এখানে একটা বিশাল বড় খাদ আছে, এই রাস্তা যাচ্ছে তো যাচ্ছে। কি জন্য ঢুকেছিলাম, কি করবো কিচ্ছু ঠিক ছিল না। এখন আমরা কোনো একটা মেলায় যেতে চলেছি। মেলাটার নাম কি?
অরেঞ্জ মেলাটা কি বললো আমি কি নরেন্দ্রনাথ? কি মেলা বললাম আমি শুনিনি তো ভাই। একটা কোনো মেলায় যেতে চলেছি, নামটা ওখানে গিয়ে আমরাও জানতে পারবো। এগোবো? চ। এই যে এই রাজবাড়িটায় এসেছিলাম ঘুরতে ঘুরতে, কোথায় কোন রাস্তার মধ্যে দিয়ে আমাদের নিয়ে এসছে, আর যাওয়ার সময় রাস্তাটা চিনতে পারবো কিনা জানি না। তারপর আবার কোথায় কোন একটা হস্তশিল্প মেলা হচ্ছিল, অবশ্য ওখানে কিছু বিক্রি হয় না, না বিক্রি হবে, আমরা কিছু কিনবো না। 50 টাকা রয়েছে মটন ভাত খাবো বলে, তো সেই জন্য 50 টাকাটা বাঁচিয়ে রাখবো, কিছু কিনবো না। তো ওই মেলাটাতে ওই জন্য যাইনি আমরা। তো এখন আমরা যাচ্ছি খোয়া নদীর ধারে। আচ্ছা এই কাকা বললো যে পেছন দিকে একটা খোয়া নদীর হাটও কিছু একটা বসে, কিন্তু আমরা যাচ্ছি খোয়া নদীতে। এই যে পেছনে এইটা হচ্ছে হস্তশিল্প মেলা, তা সবাই ভেতরে গেছে। দেখবি নাকি? তো আমাদের কিছু কেনার নেই, তো আমরা যাচ্ছি না এর বাইক ভেতরে। ফাইক ঢোকাতে দিচ্ছে না? তো ভাই আমরা 50 টাকায় মটন ভাত খেলাম। তো 50 টাকায় মটন, হ্যাঁ 50 টাকায় আমরা মটন। 50 টাকায় মটন ভাত খেলাম। ওকেও দেখি। ওই যে হোটেলটা খুবই ভালো হোটেল, খাবারটা A1। তো হোটেলে দুপুরের খাবার খাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে পড়েছি। এবার যাব খোয়া নদীর তীরে, যেটা বলছে এখান থেকে 3-4 কিলোমিটার দূরে। তো ডেস্টিনেশন এবার খোয়া নদীর তীরে। দুপুরে খাবারটা খেয়ে নেওয়ার পর আর জেগে থাকার ইচ্ছাটাই চলে যায়, একটু বাইক চালাতে চালাতে ঘুমাতে পারলে ভালো হতো। তো এখন আমরা জলের সন্ধানে যাচ্ছি, যদিও সেই জলটা খাবো না। গোলপাড়া জ্ঞানেন্দ্র বিশ্ববিদ্যালয়। রাস্তাঘাট খারাপ হওয়ার সমস্যাটা এখানে অনেকটাই কম। পুরো রাস্তায় আস্তে আস্তে ওই একটুখানি জায়গা সোনাঝুরির আগে খারাপ পেয়েছিলাম, আদারওয়াইজ এমনি খুব ভালো। তো এইখানটা ঢুকে দেখছি কি আছে আর কি। এখানে আমরা সোনার পাহাড়ের সন্ধানে যাচ্ছি নাকি? এত গালাগালি দিস কেন? কি ছেলে মাইরি, খালি গালাগালি দেয়। কম কর গালাগালি, কম কর। এখানটায় নামিয়ে ফটো তুললে ভালো হতো। তো এই আমাদের অ্যাডভেঞ্চার হচ্ছে। ওয়াও, জায়গাটা খুবই ভালো লাগছে দেখে। জানি না, এই টাস রয়েছে রে, হচ্ছে কোনো ভুল দিক দিয়ে ঢুকেছি, ওরা অন্য কোথাও দিয়ে ঢুকেছি, এখান দিয়ে তো আর যাই হোক বাস ঢুকবে না। এদিকে আর কিছু আছে নাকি? রিসর্ট, রিসর্ট ওইটা দিয়ে তুলবো নাকি ভাই? কেলিয়ে তারপর দেবো মারা, দুজনের মধ্যে একজন তো মারা কেলিয়ে পড়বে এই পেছনে। এবার আমাদের প্ল্যান হচ্ছে ইলাম বাজার হয়ে পানাগড়, বাড়ি যাই। ইলাম বাজারের দিকে ওই আস্তে আস্তে। তোমার ঘরে বসত করে কয়সো না বলে জানো না, তোমার ঘরে বসত করে কয়সো না। তোমার আবৃত্তি শোনাচ্ছিল মনে হলো। তো এটাই সেই সোনাঝুরি যেখান দিয়ে জিনিস কিনলাম। তো ইলাম বাজার যেতে গেলে আমাদের শান্তিনিকেতন থেকে এই রাস্তার উপর দিয়েই যেতে হয়। জানো না, তোমার ঘরে বসত করে কয়সো না বলে জানো না, তোমার ঘরে বসত করে কয়সো না। রস খাইয়া হইয়া মাতাল, ওই দেখো হাত ফসকে যায় ঘোড়া লাগা। রস খাইয়া তো আই থিঙ্ক এটাই পানাগড়ের জঙ্গল স্টার্ট হচ্ছে, সরি ইলাম বাজারে। যেতে পারতো না এবং লাগাম খানা ধরে দেখো কোন
ঘরে বসত করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। জয়পুর ফরেস্টের মধ্যে প্রচুর রেস্টুরেন্ট আছে, যেমন বনলতা ফার্স্ট আই থিঙ্ক, তেমনি এখানে কোনো সেই রকম বড় কোনো রেস্টুরেন্ট দেখলাম না। তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। তো জানি না এটা কিসের টোল ফোল আছে একটা কিছু। আমার ক্যামেরায় রেকর্ড হয়েছে, নিজেও যাচ্ছে না আমাকেও যেতে দিচ্ছে না। আবার একটা জঙ্গল শুরু হয়ে গেছে মনে হচ্ছে। সামনে একটা জায়গায় 11 মাইল লেখা ছিল, ওই নামের একটা জঙ্গল শুনেছি, জানি না এটাই সেই জঙ্গল কিনা। তেল হাফদাগের একটু কম দেখতে পাচ্ছি, আই থিঙ্ক চলে পৌঁছে যাব। চা খাচ্ছি, এই যে সানসেট হচ্ছে, এই যে আমাদের বাইক, লিভিং আ লাইফ। তো রাইডার সোয়াপ হয়ে গেছে, আবার এখান থেকে আমি বাড়ি অব্দি প্রবাবলি চালাবো, তার আগে গাড়িতে তেল ভরতে হবে। রাস্তাটা খুবই সুন্দর লাগছে। তো জাস্ট পালসের টোল ক্রস করলাম, ভালোই ভিজিবিলিটি একটু কমই আছে, বিশেষ করে এখন ওই দিক থেকে গাড়িগুলো আলো মারতে মারতে আসছে। আর এর সামনে গেলে ক্রেটা এমনিতেই বদনাম আছে আপার মারার জন্য, বাট আই থিঙ্ক ইট উইল বি ম্যানেজেবল। লেটস গো। দেখতে পেয়েছি পাম্প, দেখতে পেয়েছি মিটিওর 650। এখন খালি তেলটা এখানে স্পিডে প্রিমিয়াম ফিউলটা পেয়ে গেলেই হয়ে যাবে। এই পাম্পে প্রিমিয়াম ফিউল পাওয়া গেল না, তো এখান দিয়ে বেরোচ্ছি আর কি। সামনে গিয়ে তেলটা পাওয়া যাবে, পেতেই হবে, আদারওয়াইজ চাপের। হাইওয়ে থেকে এক্সিট নিলাম পেট্রোল পাম্পের চক্করে, কারণ আগের পেট্রোল পাম্পটায় তো পাওয়া গেল না। পেট্রোল পাম্প দেখতে পাওয়া গেছে, বিপিসিএল এরই তেল ভালো রে। এ ভাই এটাতেও তো নেই প্রিমিয়াম, নেই প্রিমিয়াম, নেই আপনাদের প্রিমিয়াম। ভরে নেবো, আরে বাবা ফেঁসে যাবো রে। কোথায় পাবো? এইচপি আছে 5 কিলোমিটার বললো। আপডেট, এই পাম্পেও তেল পাওয়া গেল না, তো ওরা বললো যে 5 কিলোমিটার আগে একটা পাম্প আছে যেখানে পাওয়া যাবে পাওয়ার, তো ততক্ষণ একটু আস্তেই চালাতে হবে। যে নিয়েই গেল প্রিমিয়াম, নেই। ফাইনালি আজাদিন থেকেও প্রিমিয়াম ফিউল পেলাম না, ভেরি স্যাড। কুয়াশা পড়ছে, দাঁড়িয়ে আছি এই আজাদিন ধাবা, সকালে এখানেই দাঁড়িয়েছিলাম আর এখন আবার দাঁড়িয়ে আছি। এখান থেকে সোজা বাড়ি যাবো এবার, আর কোনো ব্রেক নেই।